শবে বরাতে কিভাবে নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন। আমাদের ভেতরে অনেক মানুষ আছে যারা জানে কত রাকাত নামাজ পড়তে হয় এবং কিভাবে এই নামাজটা পড়তে হয়, শবে বরাতের রাতে এই নামাজটা পড়তে হয়। আমরা সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো যারা জানেন এবং জানেন না, অবশ্যই আজকে আলোচনার ভেতরে জেনে যাবেন ইনশাআল্লাহ। শবে বরাত ক্ষমার রাত, ঠিক না? এটি হিজরি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে বলা হয়। শবে বরাত ফার্সি ভাষার শব্দ। সব অর্থ রাত, আর বরাত শব্দের অর্থ মুক্তি, শান্তি, সৌভাগ্য। আরবিতে একে বলা হয় লাইলাতুল বরাত বা সৌভাগ্য রজনী। আরবিতে একে বলা হয় সৌভাগ্য রজনী বা লাইলাতুল বরাত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র শবে বরাতের রাতে তার সৃষ্টি জীবের প্রতি রহমতের দৃষ্টি তাকান, তার সৃষ্টি জীবের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে তাকান। বিখ্যাত সাহাবী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে যখন অর্ধ শাবানের রাত আসে তখন মহান আল্লাহ তাআলা সৃষ্টি জীবের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে তাকান, মায়া মহব্বতের দৃষ্টি দিয়ে তাকান। মুমিনদের ক্ষমা করে দেন, কাফেরদের ফিরে আসার সুযোগ দেন। মুমিনদের ক্ষমা করে দেন এই শবে বরাতের রাতে, এই লাইলাতুল বরাতের রাতে। আর কাফেরদেরকে একটু সুযোগ দেন এই দিনে, এই রাতে। এবং হিংসুকদের হিংসা পরিত্যাগ ছাড়া ক্ষমা করেন না। যারা হিংসা আছে আমাদের সমাজে, অনেক মানুষ আছে যারা হিংসা করে তার প্রতিবেশীর সাথে। তাদের হিংসা ছাড়া ব্যতীত তাদেরকে এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। তারা যদি হিংসা ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্রন্দন করে ক্ষমা চায়, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। শবে বরাতের নামাজ পড়ার নিয়ম। শবে বরাতের নামাজের সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। শবে বরাতের নামাজের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, বরং অন্যান্য নফল নামাজের মতোই পড়বে। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়া হয় ঠিক সেভাবেই শবে বরাতের রাতে এই নামাজটি পড়তে হবে। অনেক বইয়ে লেখা থাকে অমুক সূরা 3 বার পড়া, আয়াতুল কুরসি পড়া। এসব মন গড়া কথা। ইসলামী শরীয়তে এর কোনো ভিত্তি নেই, এর কোনো ভিত্তি নেই। ইসলামী শরীয়তে যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেননি, সাহাবীরা পালন করেননি, এমন কোন বিষয় ইবাদত বা সুনির্দিষ্ট করে আমল করাকে বেদাত বলা হয়। এটা বেদাতের অন্তর্ভুক্ত। অতএব আমরা কোনো বেদাতের সাথে জড়িত থাকতে চাই না। চাই কি? কখনো না, আমরা কোনো বেদাতের সাথে জড়িত থাকতে চাই না। এবারে আসুন, এই শবে বরাতে কোন 2 ধরনের ব্যক্তি ক্ষমা পাবে না? যে নামাজ পড়ে না সে জাহান্নামে যাবে। 1 নম্বরে যে নামাজ পড়ে না সে জাহান্নামে যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভেতরে বলেন, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমাদেরকে কিসে সাকার জাহান্নামে নিক্ষেপ করেছে? তোমাদেরকে কিসে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ আদায়কারী ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। এবারে আসুন শবে বরাতের রোজার বিষয়। কিয়ামতের দিন কাফের সর্দার কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খালফের সাথে বেনামাজির হাসর হবে। যেমন হাদিসের ভেতরে আসছে, যে ব্যক্তি সালাতের হেফাজত করলো, সালাত তার জন্য কিয়ামতের দিন জ্যোতি হয়ে আলো হয়ে আসলো, প্রমাণ ও নাজাতের ওসিলা হবে। আর যে ব্যক্তি সালাতের হেফাজত করলো না, তার জন্য সালাত কিয়ামতের দিন জ্যোতি, প্রমাণ ও নাজাতের ওসিলা হবে না। এবং কারুন, ফিরাউন, হামান এবং উবাই ইবনে খালফের সাথে তার হাসর নাসর হবে।